বেলা দুপুর থেকে এই ঘাটে বসে আছে ভুবন মাঝি। এখন প্রায় রাত হয়ে এলো, কিন্তু আজ আর কোনো যাত্রী আসে না। অনেক বছর নৌকা চালাচ্ছে ভুবন, কিন্তু এই রকম খারাপ দিন আর কখনো আসেনি। আজকে তার হাত একেবারেই শূন্য। বাড়িতে গেলে খাবেই বা কি? ভুবন বসে বসে এই চিন্তাই করতে লাগলো। অন্যান্য দিন এ সন্ধ্যার আগেই নৌকা ঘাটে লাগিয়ে বাড়ি চলে যায়, কিন্তু আজ কোনো যাত্রী না পাওয়ায় এ নৌকায় বসে আরও কিছুক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলো। যদি কোনো যাত্রী আসে। অপেক্ষা করতে করতে ভুবন কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। একটা সময় তার ঘুম ভাঙল। আরে, কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। চাঁদ তো এখন মাথার উপর, তার মানে এখন তো মাঝরাত। না, এত রাতে আর যাত্রী পাওয়ার আশা নেই। বাড়ি যাওয়াই ভালো। বাড়ি যাওয়ার জন্য নৌকা থেকে উঠতেই হঠাৎ সে দেখল কে যেন এদিকেই আসছে। লোকটাকে তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না, আর এত রাতে এখানেই বা কি করছে? এই যে মাঝি ভাই, আমাকে একটু ওপারে নিয়ে যাবেন? ভুবন মনে মনে ভাবল, লোকটা হয়তো কোনো বিপদে পড়েছে, আর তাছাড়া একে পার করে দিলে কিছু টাকাও উপার্জন হবে। যাব, উঠে আসুন। অনেকক্ষণ পর নদীর ওই পারে পৌঁছলো তারা। চলুন, এসে গেছি। আপনি একটু দাঁড়ান, আমাকে আবার লাশ নিয়ে ওপারে যেতে হবে। ভুবন এই কথা শুনে একটু ভয় পেয়ে গেল। এই ভরা নদীতে লাশ নিয়ে যেতে পারবো না বাবু। আমাকে ভাড়াটা দিয়ে দিন, আমি চলে যাই। তো বিপদে পড়ে গেছি মাঝি ভাই, শুধু ওপারে নিয়ে চলুন, আপনাকে 1,000 টাকা দিব। ভুবন ভাবল, এই লাশটা পার করে দিতে পারলে যে টাকা পাওয়া যাবে, তাতে তাকে পরের 1 সপ্তাহ আর ভাবতে হবে না। তা ঠিক আছে বাবু, তাড়াতাড়ি আসবেন। এক্ষুনি আসছি। ভুবনের একটু খটকা লাগলো, কারণ আশেপাশে কোনো বাড়ি নেই। তাহলে উনি কার লাশ নিয়ে আসতে গেল? একটু পরেই লোকটি তার কাঁধে করে একটি লাশ নিয়ে এলো। লাশের গায়ে মাটি লেগেছিল। লাশটি নিয়ে লোকটি সোজা নৌকার ভিতরে গিয়ে বসলো। বাবু, নৌকার ভিতরটা অন্ধকার আছে, হারিকেনটা জ্বালিয়ে দিব? হারিকেন জ্বালাতে হবে না, পর্দাটা টেনে দিলেই হবে। ভুবন পর্দাটা টেনে দিল। কাজটা কি ঠিক হচ্ছে? ভালোই ভালোই ওপরে পৌঁছাতে পারলে বাঁচি। নৌকা তখন মাঝ নদীতে। হঠাৎ কেমন যেন ভুবন মাঝির নাকে একটি কটকা গন্ধ এলো। এ ভাবলো হয়তো লাশটা থেকেই এমন গন্ধ বেরোচ্ছে। একেই নৌকাটা আর সামনে এগোচ্ছে না কেন? জোয়ার আসলো নাকি? না, জোয়ার আসার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ভুবন দ্রুত দাঁড় বাইতে লাগলো।
কিন্তু নৌকা সামনের দিকে যাওয়ার পরিবর্তে পিছন দিকে যেতে লাগলো। আহ, এসব কি হচ্ছে? নৌকা সামনে এগোচ্ছে না কেন? এ কি, কিরকম একটা আওয়াজ আসছে বলে মনে হচ্ছে নৌকার ভিতর থেকে। দেখি তো একবার যে এ যা দেখলো তাতে তার সারা শরীর শীতল হয়ে গেল। এ দেখলো ওই লোকটি লাশের ভেতর থেকে মাংস খবলে খবলে খাচ্ছে। সে হেরিকেনটা ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে নৌকায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উফ, কি ভয়ঙ্কর! তাড়াতাড়ি আমাকে সাঁতরে ওপার যেতে হবে। সে ঘাটের কাছে এসে অজ্ঞান হয়ে গেল। পরদিন ভুবনের জ্ঞান ফিরল। সবাই ঘটনাটা জানতে চাইল। ভুবন তাদেরকে সব ঘটনাটাই খুলে বলল। এরপর থেকে ওই ঘাটে সন্ধ্যার পরে আর কেউ নৌকা বাইতে যায় না। আবার অনেকে বলা বলি করে যে মাঝে মাঝে রাতে ঘাট থেকে একটু দূরে একটা নৌকা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।